প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে আলোচনা করব তোমাদের বাংলা সাহিত্য মেলা বইয়ের একটি কবিতা। তোমরা যারা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তাতে যে কবিতাটি তোমাদের প্রথম আলোচ্য সেটি হচ্ছে ছন্দে শুধু কান রাখো, অজিত দত্তের লেখা। ছন্দে শুধু কান রাখো এই কবিতাটি কবি সম্পর্কে আমরা সামান্য তথ্য জেনে নেব। কবি অজিত দত্ত 1907 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1979 সালে। জন্ম ঢাকার বিক্রমপুরে। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি ছিলেন। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকা। এছাড়া কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুসুমের মাস, পাতালকন্যা, নষ্টচাঁদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা প্রভৃতি। তবে তোমাদের এখানে সাধারণত প্রশ্ন এসে থাকে যে তিনি কোন পত্রিকার সূচনা থেকেই ছিলেন। ওটা হচ্ছে কবিতা পত্রিকা। আর বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেছিলেন কোন পত্রিকা? প্রগতি। কবিতাতেই কবি অজিত দত্ত বলছেন, মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো। এই যে ছন্দে শুধু কান রাখো, এটাই আমাদের কবিতার নাম। কবি এখানে বর্তমান ছাত্র সমাজকে উদ্দেশ্য করে অজিত দত্ত আলোচ্য কবিতাটি রচনা করেছেন। এই জগতে সব কিছুই একটা নির্দিষ্ট ছন্দে এগিয়ে চলেছে। কবির কথায় এখানেই এই ছন্দ হলো একটা নিয়ম। এগিয়ে চলায় এই ছন্দ যদি আমরা মন দিয়ে কান পেতে শুনি, তাহলেই বুঝতে পারবো তার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম লুকিয়ে আছে। উদাহরণ হিসাবে তিনি বলেছেন, যেমন রাতের বেলা ঝিঝি পোকার ডাক বা রেলগাড়ি চলার আওয়াজ শুনলে বোঝা যায় যেন তা একই রকমভাবেই এগিয়ে চলছে। অর্থাৎ প্রতিটি জিনিস নির্দিষ্ট ছন্দে বা নিয়মে ঝিঝি পোকা ডাক এবং রেলগাড়ি চলছে। ঝিঝি পোকা ডাকছে এবং রেলগাড়ি চলছে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন সব কিছুই একটা নির্দিষ্ট নিয়ম বা ছন্দে বাঁধা। এই নিয়ম বা ছন্দে যদি কোনো কারণে বিঘ্ন ঘটে, তবে তার গতিরোধ হবে। মানুষের চলার পথেও একটা নির্দিষ্ট ছন্দ বা নিয়ম আছে। এই নিয়মের মধ্য দিয়েই এগিয়ে মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারে। নিয়মের বাইরে কেউ কখনো সাফল্য লাভ করতে পারে না। তাছাড়া অপ্রয়োজনীয় যে কথাবার্তা, তা কান না দিয়ে মানুষে মানুষে বিরোধ ভুলে নিজের জীবনে চলার পথকে ছন্দময় করে তোলার জন্যই কবি প্রতিটি মানুষকে আহ্বান জানিয়েছেন। সেই কথাই কবি এখানে কিভাবে তুলে ধরেছেন আমরা কবিতার লাইন ধরে আলোচনা করছি। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। তারই এখানে কবির প্রথমেই নিষেধবাক্য যে তুমি মন্দ কথায় মন দিও না। যেমন গুরুজনরা তাদের সন্তানদের বা তাদের কনিষ্ঠ যারা বা ছোট, তাদের কনিষ্ঠ যারা অর্থাৎ ছোট জুনিয়র, তাদেরকে উদ্দেশ্য করেই বলে যে নিষেধ বাক্য যে মন্দ কথায় মন দিও না, কানটা শুধু ছন্দেতেই রাখো। তারপরে কবি বলছেন, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না খো। মানে কোনটি ভালো কোনটি মন্দ এই নিয়ে মন্দ কথায় মন দিয়ে ছন্দের মধ্যে কান না দিয়ে এই দ্বন্দ্বের মধ্যে থেকে যদি মন না দেওয়া হয়, তাহলে
ছন্দ শোনা যায় না। এই দ্বন্দ্বের মধ্যে মন্দটাকে দূরে সরিয়ে রেখে ভালোটাকে গ্রহণ করে তবে এগিয়ে গেলে তবেই মন দেওয়া যায় এবং ছন্দ শোনা যায়। আর যদি এই দ্বন্দ্বটা ভুলে না গিয়ে যদি এগিয়ে না যাওয়া হয়, যদি না ভুলে এগিয়ে যেতে হয়, তাহলে ঠিকভাবে ছন্দ শোনা যায় না। তাই দ্বন্দ্ব ভুলেই মন দিতে বলেছেন, তবেই ছন্দ শোনাটা অনেকটা সহজ হবে। তিনি বলছেন, ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে, ঘোর রাতে। তাহলে কবির মতে ছন্দ আছে কিসের মধ্যে? ঝড় বাদলের মধ্যে, জ্যোৎস্নার মধ্যে, পাখির ডাকে, ঝিঝির ডাকে এবং ঘোর রাতে, মানে গভীর রাতে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। নদী যে কলকল রবে এগিয়ে চলে, তার স্রোতের একটা ছন্দ আছে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মেই সে এগিয়ে যায়। মনের মাঝে যদি সেই ছন্দের তালটা সে অনুভব করতে পারে, তবেই তার মধ্যে ছড়া লেখা সহজ হবে এবং সে যে ছড়াটি লিখবে তা সকলের থেকে আলাদা, যা কেউ কখনো লেখেনি। তারপরে কবি বলছেন, ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দ চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাড়ি। এর আগে তিনি বলেছেন যে ছন্দ আছে ঝড় বাদলে, জ্যোৎস্নায়, পাখির ডাকে, ঝিঝির ডাকে বা নদীর স্রোতে। এখানে বলছেন ছন্দ আবার মোটর চাকাতেও আছে। মোটর গাড়ি যে চাকা, তাতেও একটা নির্দিষ্ট তাল বা নির্দিষ্ট নিয়ম আছে। ছন্দের মধ্যে রেলগাড়িও চলে, যে ঢিক 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 করে চলে, তার মধ্যেও একটা ছন্দ আছে। এছাড়া জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাড়ি, মানে জলের গতির নির্দিষ্ট নিয়ম এর মধ্য দিয়েই সেই নৌকা জাহাজ তা পাড়ি দেয়। সেটা এই জলের ছন্দে দেখা যায় কোথাও প্রতিকূল, কোথাও অনুকূল। সেই জলের প্রতিকূলতা দেখেই পাড়ি দেয় না এবং অনুকূল অবস্থা দেখেই নৌকা জাহাজরা পাড়ি দেয়। ফলে তাদের কম শ্রম হয়, কিন্তু যাত্রা অনেক সহজ হয়ে যায়। ছন্দে চলে ঘড়ির, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পাড়ি, ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। মানে ঘড়ির কাঁটা ছন্দে চলে এবং ছন্দে রাত্রি দিন বাঁধা। কান পেতে যা শুনতে পাবে, কিচ্ছুটি নয় ছন্দহীন। ঘড়ি গভীর রাত্রে যখন ঘড়ির কাঁটা চলে, তখন ঠিক 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 করে একটা আওয়াজ হয়, এটা নিস্তব্ধ রাত্রে অনুভব করতে পারবে, কান পেতে ঠিকই শুনতে পাবে। আবার ছন্দে বাঁধা আছে রাত্রি দিন, এই রাত্রি একটা নির্দিষ্ট সময় রাত, আবার নির্দিষ্ট সময় দিন। নির্দিষ্ট সময় শেষে দিনের পরে আসে রাত, রাতের পরে আসে আবার দিন, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মে বাঁধা। কান পেতে যা শুনতে পাবে, কিচ্ছুটি নয় ছন্দহীন। মানে যদি প্রত্যেকটাই এই মন্দ কথায় মন না দিয়ে ছন্দে কান রাখা যায়, তাহলে প্রত্যেকটার মধ্যে একটা ছন্দ শোনা যাবে। তাই কবি বলছেন যে সব কিছুই একটা নির্দিষ্ট নিয়মে ছন্দের চলমান। এই নিয়ম বা ছন্দে যদি কোনো কারণে বিঘ্ন ঘটে, তবেই গতিরোধ হবে। তারপরেই বলছেন, সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মানে সকলে যখন ছন্দ শুনবে, তখনই তারা কান পেতে মন পেতে যদি শোনে, কান দিয়ে মন দিয়ে, তাহলে সেই একাগ্র চিত্তে সেই ছন্দটা তারা শুনতে পারবে। এতে এই ভুবন বা পৃথিবী তাকে চিনবে একটা ছন্দ সুরের সংকেত। মানে এই পৃথিবী আসলে ছন্দ সুরের সংকেতে ভরা, যার মধ্য দিয়ে সে কান এবং মন পেতে সকলের মধ্য দিয়ে একটা ছন্দ, যে চলমান ছন্দ আছে, তার অনুভব সে করতে পারবে। সে বুঝতে পারবে যে সমস্ত কিছুই একটা ছন্দ সুরের সংকেত। তারপরেই বলছেন কবি,
মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। বলছে মনের মাঝে যখন আনন্দ জমবে তখন জীবন হবে পদ্যময়, কারণ সে মন্দ কথা বাদ দিয়ে ছন্দে কান দেবে, সমস্তটাই ছন্দ সুরের সংকেতে চিনবে, তার পরিবর্তে তার একটা আনন্দ অনুভব হবে, তখন তার জীবন একটা পদ্যময় হবে। অর্থাৎ একটা পদ্য দেখবে ছন্দে ছন্দে লেখা হয়, গদ্যর লাইন কিন্তু ছন্দে হয় না, গদ্যে একটা মিল থাকে না, কিন্তু পদ্যের মধ্যে সেটা মিল থাকে। তাই জীবনে সেই পদ্যময় হবে, অর্থাৎ জীবনও সেই তালে, ছন্দের তালে তালে চলবে, অর্থাৎ জীবন চলার পথও আর ছন্দহীন হবে না। তারপরে বলছেন কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়, এরকমভাবে মন্দ কথায় মন থেকে দূরে সরিয়ে, মন্দ কথা থেকে এবং ছন্দ আছে বা ছন্দ অনুভব করব এরকম একাগ্রচিত্ত নিয়ে, মনোযোগ নিয়ে যদি ছন্দ শোনার জন্য সে আগ্রহী হয়ে ওঠে, তবে সেই ছন্দ সে জানতে পারবে এবং তার কাছে পদ্য লেখা তখন আর সহজ হয়ে উঠবে। ধন্যবাদ এতক্ষণ ধরে এই ছন্দে শুধু কান রাখো কবিতাটি সুন্দরভাবে বোঝার জন্য। আশা করি বিষয়টি তোমাদের মাথায় ঢুকেছে এবং এটা বোধগম্য হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরবর্তী আলোচনা কী ধরনের আলোচনা জানতে চাও সেটা কমেন্টের মধ্যে জানাবে। যারা পূর্বে সাবস্ক্রাইব করেছো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন জানলে তারা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের এই ভালো লাগাই আমার বিশেষভাবে অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ।